আশিকের রাসূলেরা, আমরা যারা রাসূলের উম্মত, আমাদের শ্রেষ্ঠ রাসূলের মর্যাদা আমরা রাখতে পারলাম না। ফলে আজ বিজাতির কাছে, বিধর্মীদের কাছে, বিশ্বের কাছে আমরা সন্ত্রাসীদের তালিকাভুক্ত হইলাম। মুসলমান মানে সন্ত্রাসী? কি বলেন? ইসলাম সন্ত্রাসের ধর্ম? মুসলমান মানে সন্ত্রাসী? মুসলমানের সংজ্ঞায় রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। মুসলমান ভাইরা, আপনার হাতের দ্বারা, আমার হাতের দ্বারা, আপনার মুখের দ্বারা, আমার মুখের দ্বারা কত মানুষ নিরাপদে রয়েছে? প্রতাপাজি করতে করতে নিজেরাই তো শেষ হলেন, আর কাফেরদের সাথে যুদ্ধ করবেন কখন? যুদ্ধ করার সময় কোথায়? রাসূল আদর্শ চরিত্রবান ব্যক্তিদেরকে নিয়ে বর্বর জাতির সাথে বা আল্লাহ বিরোধীদের সাথে জিহাদ করেছেন। আপনারা কার সাথে জিহাদ করে খবর আছে? সুতরাং আগে মুসলমান হন। মুসলমান শান্তির চরিত্র ধারণকারী ব্যক্তিকে বলে। আপনাদের মতো ফতোয়াবাজি এক যুগে আমিও করেছি, আপনাদের মতো কিতাবের পাতা আমি উল্টাইছি। কোথায়? রাসূলের গন্ধ তো পাই নাই। যখন এই কিতাব ফেলে আমার মুর্শিদের গোলামি এক যুগ করেছি, গোলামি করে রাসূলকে পেয়েছি। পিতাকে যেমন সন্তান ছিলে, মদিনার রাসূলকে দেওয়ানবাগি ওইরকম ছিলে। হাদিস শরীফে এসেছে, মৃত্যুর পরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও মান হাযার রাজুল। সারা জীবন ধর্ম কর্ম যে যা করেন, মৃত্যুর পরে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। কত রাকাত নামাজ পড়েছেন, কত বছর রোজা রেখেছেন, কত টাকা যাকাত দিয়েছেন, জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে তোমার প্রভুকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। দ্বীন মানে ধর্ম, চরিত্র। আশিক রাসূলেরা রাসূলকে কবরে হাজির করে জিজ্ঞাসা করবে, আওমান হাযার রাজুল। এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যদি রাসূলের সাক্ষাৎ পেয়ে থাকেন, রাসূলের দিদার লাভ করে থাকেন, এই ঈমানি পরীক্ষায় আপনি পাস। আর যদি দুনিয়ার হায়াতে জিন্দেগিতে রাসূলের সাথে পরিচয় না হয়, রাসূলের দিদার লাভ করতে সক্ষম না হয়, আপনার খাতা ওই খাতায় আপনার নাম যাবে যে খাতায় গুল্লা আর গুল্লা। আশিক রাসূলেরা তাই রাসূলের ১৫০০ বছর পরে বাংলার জমিনে জন্ম নিয়ে এক যুগ গোলামি করে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা সিনায় ধারণ করেছি। মানুষকে শিক্ষা দিয়েছি কিভাবে রাসূলকে ভালোবাসতে হয়, কিভাবে রাসূলের আশিক হওয়া যায়। আমার এখানে আশিক রাসূলেরা যারা আসেন, আমার এখানে আমার তরিকার নিয়ম আমল করে কে কে রাসূলের দিদার পেয়েছেন হাত উঠান। তাহলে মুহাম্মদ ইসলাম পালক বলে রাসূলকে দেখা যায়, রাসূলের আশিক বলে রাসূলকে দেখা যায়। তাহলে আপনারা কি আশিক রাসূল হবেন না? রাসূলের জামানায় যারা রাসূলকে ভালোবেসে ছেলে মেয়ে ধন সম্পদ উজাড় করে দিলেন, তারা ছিলেন আশিক রাসূল। ১৫০০ বছর পরে বাংলার জমিনে জন্ম নিয়ে আপনি কিভাবে আশিক রাসূল হলেন? রাসূল যদি দয়া করে আত্মান আপনাদেরকে দিদার দিয়ে আশিক রাসূল বানাই, আল্লাহর কি অভাব পড়বে? রাসূলের অভাব হবে? আশিক রাসূলেরা, বাংলার মানুষ কি আশিক রাসূল হতে চায় না? আপনারা আশিক রাসূল হতে চান না? আমি কিছু পদ্ধতি শিক্ষা দিয়েছি, কিছু নিয়ম আবিষ্কার করেছি, আমি জাতিকে দিতে পারি, আর দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে।
আমি কিছু পদ্ধতি বের করেছি, যে এই পদ্ধতি ওজিফা করলে রাত্রে আপনি রাসূলকে দেখবেন, মুরাকাবায় রাসূলকে দেখবেন, অন্তত মৃত্যুর পরে ইমানি পরীক্ষা আপনি পাস করতে পারবেন। এতে দেওয়ানবাগি বন্ধ হয়ে গেল? আছে যোগাযোগ রাসূলের সাথে? ফতোয়া বলতে রাসূলকে চিনে? আসমানি কিতাব কুরআন এবং আসমানি কিতাব নবী রাসূলদের কাছে কলমের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানব জগৎ এসেছে, যারাই আল্লাহকে পেয়েছে কলমের বিদ্যা দিয়া পেয়েছে, কিতাবের বিদ্যা দিয়া কেউ আল্লাহকে পায় নাই। কারণ কিতাবে আল্লাহ নেই। কিতাব কালির অক্ষরে লেখা, আল্লাহ নূরময় সত্তা। কলমের মাধ্যমে আল্লাহকে জানা যায়, আল্লাহকে বোঝা যায়, আল্লাহর সাথে যোগাযোগ করা যায়, আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করা যায়। রাসূলের জমানায় প্রতিনিধি ছিল, নবীদের জমানায় প্রতিনিধি ছিল, আর কোন যুগে প্রতিনিধি হবে না। তার মানে প্রতিনিধি হওয়ার জায়গায় যেতে হবে না, আপনি ইউনিভার্সিটিতে পড়তে হবেন না, লেখাপড়াও শিখবেন না, এমনি আপনি বিদ্বান হয়ে যাবেন।